হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই মেটা অ্যাডস এর রিপোর্ট বানানোর জন্য একদম ফার্স্টে কি করতে হয়? মেটা অ্যাডস এ কানেক্ট করতে হয় এখানে। এখন ধর কারোর সাথে আমি কানেকশন করাইলাম না, তাহলে তো ও আর আমি যদি বলি সারাদিন আমার জন্য অ্যাড রিপোর্ট বানায় দেবো, পারবে? পারবে না। কানেকশন করতে হবে। কানেকশন করানোর জন্য এই যে কানেক্টরটা দেখা যায়, এখানে ক্লিক করব, এখান থেকে কানেক্ট। আচ্ছা, দেন কানেক্ট। এখন কি হবে, আমার ফেসবুকে যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে পারমিশন দিতে বলবে। এর কাজগুলো খুব মজার যদি কেউ মন দিয়ে করে। তারপর কন্টিনিউ, অ্যাকাউন্টে দেব, দেন সেভ। আচ্ছা আচ্ছা, এখানে বলছে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আবার আমরা মানুষে ফিরে যাচ্ছি। সাইন আপ না করলে তো আমি মানুষে কানেক্ট করতে পারবো না। ফেসবুক যদি আমি কানেক্ট না করতে পারি তাহলে তো আর আমি অ্যাডমিনার পাবো না। আচ্ছা, কি লেখছে এখানে? সাকসেসফুলি ইনস্টল কানেক্টর। এই যে মেটা অ্যাড ম্যানেজার যেটা আছে এটা কানেক্ট করা হয়েছে। এখন আমি যদি ওরে গিয়ে বলি যে আমার জন্য, আচ্ছা ইংরেজিতে বলি, সব এআই বাংলার সাথে আসলে অভ্যস্ত না। প্লিজ মেক আ মেটা অ্যাডস রিপোর্ট ফর লাস্ট 13 days দিলাম। কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে তো একাধিক অ্যাড ম্যানেজার থাকতে পারে, ঠিক না? এখন ও আবার অপশন দিবে যে কোন অ্যাড অ্যাকাউন্ট, যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাইলে, আর যদি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে ওই একটাতে দেখাবে। আচ্ছা, আই কমপ্লিট দ্য কমপ্লিট ম্যাটার। আমার সাথে সাথে করো না, বাসায় গিয়ে করবে এগুলো। এখানে দেখো, এখন এখানে কয়টা আছে? একটাই আছে অ্যাড অ্যাকাউন্ট, বলছে সিলেক্ট ইউর অ্যাড অ্যাকাউন্ট। জাস্ট এটা সিলেক্ট দেওয়া আছে। যদি এখানে 100 থাকে তাহলে 100ই দেখাবে, তখন এটা ডিসিলেক্ট করে দেন সিলেক্ট করে দেবে একটা। স্টার্ট অ্যানালাইজিং। এখন ও কি করবে, এই ইয়েটা নিয়ে সে অ্যানালাইজ করবে। কিভাবে অ্যানালাইজ করবে? মেটার একটা রোড ম্যাপ দেওয়া আছে। মেটার যে লাইব্রেরি আছে, মেটা অ্যাড লার্নিং, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে না, এই এখানে সম্পূর্ণ রিপোর্ট দেওয়া আছে যে কিভাবে কিভাবে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট বানাতে হয়। এবং এই যে আমরা যে টাকা নিয়ে শিখেছি না মেটাতে এটা পুরোটাই ফ্রিতে শেখার রিসোর্স দেওয়া আছে। একটু কাটাকাটি করলে পাওয়া যায় এগুলা, ঠিক আছে? তো ওই অনুযায়ী এই রিপোর্টটা বানাবে। আর কি কি করা যায় সেটা একটু দেখি। এটা দিয়ে ধরো আমাদের একটা প্রোডাক্ট আছে, ধরো ঘরের বাজার থেকে নেই, ঘরের বাজার। আচ্ছা, ধরো কোনটা নেব, ধরো এটাই নিলাম, ঠিক আছে? আমার উদ্দেশ্য কি, এই যে প্রোডাক্ট ইমেজটা আছে এটা কত সুন্দর লাগতেছে না? এটাকে আরো বেটার বানানো, ঠিক আছে? কিভাবে নিব? আমরা কপি করে নিয়ে যেতে পারি, আমরা কপি না হলে ডাউনলোড করে নিব। সেটা যদি না হয় তাহলে স্ক্রিনশট নিয়ে যাবো। কপি করার অপশন দিছে না? দিছে। অনেক ওয়েবসাইটে কপি করার অপশন থাকে না। এটা না। হুম। না, ওইটা না। অনেক ওয়েবসাইটে রেস্ট্রিক্টেড করা থাকে, ওয়েবসাইটে ব্যাকএন্ড থেকে করা যায় এটা। ওইটা যদি করা হয় তাহলে কোনো ইমেজই করা যাবে না, আর কোনো টেক্সটও করা যাবে না। আচ্ছা, না না, ওইরকম না।
এটা এক এক বিজনেসের এক এক পলিসি থাকে, যেমন আমার প্রোডাক্ট কেউ কপি করবে না, এরকম মন মানসিকতা যদি থাকে কোনো ব্র্যান্ডের, তখন কি এটা করে ঘরে বাজারে। জানা নেই আমার যদিও। ল্যাপটপের মনে বয়স হয়ে গেছে। আজকে ওদের নেটের অবস্থা ভালো না, বুঝছো। না, কাজ করে কোনো শান্তি পাইনি। লোডিং লোডিং, একটা পাসপোর্টের আবেদন করতে গিয়া পাসপোর্টের আবেদন পুরোটা তুমি করো? কত করে? আমাদের রিজার্ভ করছে আনসার আনসার আমাদের মাঝে আমরা যে পাঁচটা দিই একটা শর্ট চালাতে পারবো না। এত ফালতু আনসার হচ্ছে তোমার, দেখো এই যে যে আমরা ইনপুট দিছিলাম, এই হচ্ছে তার আউটপুট। আউটপুট কোথায়? এই যেখানে রেজাল্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখি। রিপোর্ট কোথায়? রিপোর্ট তো দেখায় না, বাকি সবই তো দেখায়। আছে এখানে কোথাও? না, এটা না। আচ্ছা, এখানে কি হচ্ছে, মানে এই অ্যাড অ্যাকাউন্টে, যে অ্যাড অ্যাকাউন্টের কথা বলতেছি, ওই অ্যাড অ্যাকাউন্টে কোনো অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভ নেই, বুঝছো। লাস্ট 30 দিনে কোনো অ্যাক্টিভিটি নাই, এই জন্য সে কোনো রিপোর্ট দিতে পারে না। জাস্ট এতটুকু বলছে যে ফান্ড দ্যাট দেয়ার হ্যাজ বিন নো অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটি অর স্পেন্ডিং ইন লাস্ট 30 days, বুঝতে পারছো। তাহলে যদি থাকতো, সে একটা কমপ্লিট একটা রিপোর্ট বানাই দিত, সেখানে সবকিছু মেনশন করা থাকতো, কোন ক্যাম্পেইন, ওদের কি। ম্যানুয়ালি আমি দেখাবো, যে দেখাবো আজকে। আচ্ছা, এটা শেষ করি তারপর দেখাবো না, ঠিক আছে। রিপোর্ট বানাতে সময় লাগবে না। আচ্ছা, এটাকে বেটার করবো, কিভাবে করবো? ম্যানুস এআই দিয়ে করবো। আচ্ছা, ওরা এখন বললাম কি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, দিস ইজ মাই প্রোডাক্ট, মেক আ বেটার ভার্সন ফর মেটা অ্যাডস। জাস্ট এতটুকু দিয়ে দিলাম। এক এক এআই এক এক কাজ। আবার ডিপসিক নাম শুনছি না আমরা? হ্যাঁ স্যার। ডিপসিক। স্যার এই ইয়ার সবগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে গেলাম, অনেক কিছু করে তো মনে হয় অনেক, মানে আমার বিজেপি কাজ করবে না। দুর্গাটের একটা আছে, অনেকগুলা এআই নিয়ে। যেমন তুমি যদি একটা ইমেজ বানাইতে বলো, সবগুলা এআই এক হচ্ছে বানাবে। হ্যাঁ, না স্যার, মানে এমন হচ্ছে ধরেন কেউ, আমি আমাদের 10 টাকা একটা প্ল্যাটফর্ম 10 টাকা করলাম, একজন ধরেন আমার প্রবলেম দিল, একজন একটা ছবি ডিজাইন করলো, একজন সামনে ক্যামেরা সব বলে দিল, অটোমেটিক্যালি সবটা কোলাবোরেট করে একটা পাওয়ারফুল করবে। আমার মনে হয় পাওয়ারফুল ডিরেক্ট একাই বের হয়ে যাবে, কিন্তু ও সব করবে। ধরো রামুন্ডা হসপিটালে ডক্টর আছে না, কোনো ডক্টর ছিল, নাম জানো কোনো ডক্টরের? একটা ডক্টর নাম জানো না? তুমি চেনো? এমবিবিএস। তারপরে তুমি জানো কারে? ধরো ওটাই ধরলাম, এমবিবিএস। এখন তোমার মাথায় সমস্যা, কোনো হয়তো ব্রেন সার্জারি করাইবা? করাইবা না, কেন করাবা না? হ্যাঁ, সার্জন না। তাইলে এমবিবিএস এক জিনিস, আর সার্জন এক জিনিস, ঠিক না? সার্জনের পর আবার কি থাকে? না, সার্জনের পর থাকে হচ্ছে যারা হচ্ছে নিউরন নিয়ে কাজ করে, ব্রেন সেল আছে না? হ্যাঁ, ব্রেন সেল আছে না, সেল নিয়ে কাজ করে, এইরকম। তা এর মধ্যে কিছু কমন আছে, যেমন চ্যাট জিপিটি আছে, এটা হচ্ছে তোমার বিভিন্ন জিনিস রিসার্চ করার জন্য ভালো।
তারপরে দেখো তো আগেরটা থেকে সুন্দর হয়েছে কিনা। তবে আগে একটা ক্লাসিক ছিল প্রথম ভাই যেটা ঘরের মধ্যে অথেন্টিক লাগছে এবং ঘরেরটা ক্লাসিক ঘরের মধ্যে যেটা ওটা কিন্তু অথেন্টিক লাগছে এগুলো আচ্ছা ধরো তোমাদের কথা সত্য কিনা এটা ওই যে চেক করে যে কোনটার ব্যাটার ভার্সন, ঠিক আছে। তো তুমি বললা একটা জিনিস ভালো চলবে, এর মানে এটা ভালো চলবে এরকম না, ঠিক না। হ্যাঁ তুমি যেটা বলবো সেটা আসবে এরকম না তো। তবে এই চ্যাটজিপিটি কিন্তু ডিজাইন করার জন্য মানুষ ইমপ্রেশন কিভাবে কাজ করে ওটা বোঝার জন্য চ্যাটজিপিটি তো এটাও দেখে যে মানুষ চ্যাটজিপিটি মানুষকে এরকম ডিজাইন ছবি দেয় মানুষ কোনটা কপি করে কোনটা তার থেকে গ্রহণ করে এটা চ্যাটজিপিটি বোঝে কিন্তু ওইটা ধরে রাখতে পারে মানুষের রুচিবোধ এটা কিন্তু চ্যাটজিপিটি জানে। মানুষের রুচিবোধ বিহেভিয়ার তো ফিক্সড না। না কোনটা ম্যাক্সিমাম আপনি গেলেন স্যার হোটেলের রেস্টুরেন্টে খাইয়া আছে ধরো তোমার কেউ পায়েস দিছে, বুঝছো, কিন্তু শুধুমাত্র পায়েসের কালারটা হলুদ, খাবা? হ্যাঁ, ভুল করে জাস্ট একটু হলুদ দিয়ে দিছে, এটা মেহমানের সামনে দিতে পারবে? পারবে না। যদি একটা নতুন নাম প্রয়োগ করে দেওয়া হয় অমুক একটা পায়েস স্পেশাল পায়েস এটার কালারটা হলুদই থাকে এটা মানুষকে বোঝানো দরকার তখন এটা কিন্তু আমরা সাধারণত এটা সবাইকে সাদা বিশ্বাস করি যে সাদা হলুদ তরমুজ সাধারণত খাই এখন খুব পাওয়া যায় না খুব একটা কিন্তু হলুদ তরমুজ যখন আসে বলে বিশ্বাস করতে চাই খুব অথেন্টিক তখন এর উপরে চাহিদা হলুদ ও তরমুজ প্রাকৃতিক জিনিস দেখে বলতে পারে যে সমস্ত হয়ে হলুদ হলুদ যদি পায়েস না খাও সেটি আমার হচ্ছে কি ক্লিক থ্রু রেট, হ্যাঁ কোনটা সব থেকে বেশি ক্লিক পাবে সেটা। কস্ট সিপিআর, কস্ট পার সিপিআর নাম তো সাবা কম হ্যাঁ কিসের সাথে কি বুঝতে পারছি। আচ্ছা দেখে ও কি বলে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লাস্টেরটা, এই একদম যেটা তোমরা সব থেকে ভালো বলছো না সেটা, দেখছো? মেসি না, মেসি না, একটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে প্লে মানে পিছনে ফাঁকা, বুঝতে পারছো? এটা কোনো কিছুর সাথে কিন্তু কম্পেয়ার নাই, পিছনে কোনো কিচ্ছু নাই, ব্লাঙ্ক আছে। আর এখানে যেগুলো আছে দেখো একটা কিচেন আছে পিছনে, না ডান পাশেরটা থেকে এটা বেটার, বুঝলেন ব্যাপারটা? পিছনের সাথে ও হাইলাইট হচ্ছে সুন্দর, তারপরে ওর আউটলুকটা দেখা যাইতেছে, প্রোডাক্টের আউটলুকটা দেখা যাইতেছে, ঠিক না? কি সুন্দর একটা ক্রিমি একটা ভাব না? তবে এখানে খাঁটি স্বাদের নিখুঁত পুষ্টি নেশাটা একটু ব্রাইট করলে ভালো হয় চোখে পড়ে না এটা চোখে পড়া দরকার এটা গ্রাফিক ডিজাইনে মানে যাবে বাংলাদেশের যেগুলো বসে ও মানে অসমীয়া ভাষা ওরা ওরা এরকম করতে পারে মানে দেখছো যেটা বানাইছে কি ডিজাইনটা বানাইছে কি এখানে যদি এই লেখা যদি তুমি লেখা লেখা যদি ওটা ধরাইতে যাও তাহলে ওই যে লেখা ইন্ডিয়ান লেখা হয়ে যাবে।
ও লেখা লিখে নেয়, ও জাস্ট প্রোডাক্ট থেকে লেখাগুলো নিয়ে আসছে, এই জন্য কোথাও কোনো কিছু কাটে নাই। কিন্তু এখন যদি তুমি একটা চেঞ্জ করতে চাও তাহলে ও কাটে ফেলাইবো। এই জন্য এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে এখান থেকে ছবি ডাউনলোড করে তারপরে গিয়ে ইয়েতে করতে হবে, ক্যানভায় করতে হবে, বুঝছো? এই যে এডিট টেক্সট একটা অপশন দিছে, এটা খুবই ভালো কাজ করছে। বাহ, নাম দিছে কি দেখছো? সৃষ্টি কি নাম, কি সৃষ্টি কি ছিল? ও এখানে ইয়ে করছে বুঝছো, আর সুন্দর করছে না? স্বস্তি, না এখানে কি যেন লাগছে, স্বস্তি, স্বস্তি ফুড, সৃষ্টি ঘি, খাদ্যে অনেক পুষ্টি, জীবনে আনুক স্বস্তি। ওরে বাপ, দেখছো? লাইনটা কি ছিল? না, নাই। দেখছো? তাহলে ওরে টাকা দেওয়া তো তাহলে মিনিংফুল, ঠিক না? হুম। অমানুষ বলতে ওই যে বাংলাদেশে অমানুষ। এখন এখন ধরো কেউ এটা দিয়ে অ্যাড চালাচ্ছে, ধরো ঘরের বাজারে এটা দিয়ে অ্যাড চালাচ্ছে। এখন আমি যদি ঘরের বাজারে বলি যে আমি তোমাকে একটা ইমেজ জেনারেট করে দিব, ওই ইমেজটা দিয়ে তোমার সিটিআর এখন যদি থাকে 3, ওই ইমেজ ব্যবহার করবা অ্যাডে, তোমার সিটিআর হবে মিনিমাম 6। যদি 6 হয় তাহলে তুমি আমাকে পে করবা, যদি 6 না হয় তাহলে তোমার 1 টাকা পে করা লাগবে না, ঠিক আছে? অবশ্যই নেবে, এটা একটা চ্যালেঞ্জ না? সিটিআর হাই মানে হচ্ছে যে মানুষ অনেক বেশি ক্লিক করতেছে। ধরো 100 জনের দেখাইলা, এখন যদি পাইতেছো 3 জনের অ্যাটেনশন, 100 জনের দেখালে তখন যদি পাও 6 জনের অ্যাটেনশন সেম বাজেটে, তাহলে তুমি ডাবল রেজাল্ট পাইতেছো। তাহলে কি এটা তোমার ভালো না ক্লায়েন্টের ভালো? অথবা ধরো একটা ইউটিউবে থাম্বনেলের কথাই বলি এখানে, মানে বাজেটটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে খরচ করা, বুঝো নাই? ধরো এইটাও তো একটা থাম্বনেল, এটাও একটা থাম্বনেল। হুম, এগুলো ওরা সব ম্যানুয়ালি করে। এইটা কি কোনো থাম্বনেলের মধ্যে পড়ছে? ওরা জাস্ট দুইটা ছবি দিয়েছে, নিচে লেখাটা দিছে, আর কিছু তো এখানে নাই। পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিছে এই যে নিচে, এইটা ইয়াতে পাওয়া যায়, গুগলেই পাওয়া যায়। ধরো ধরো এই যে এটাই, ধরো এইটা যদি ধরো একটা বেটার ভার্সন বানাই দিয়ে বলি ওরে, এইটা কিভাবে অফার করে, ধরো এখানে তো ইউটিউবে ওনার যে এর কন্টাক্ট ডিটেলস পাওয়া যায়, আর চ্যানেল ওনারের কাছে আবার তোমার ইয়া আছে যে কতজন মানুষের সামনে গেছে, কতজন ভিডিওটা ক্লিক করে দেখছে, পার্সেন্টেজটা কি, সিটিআরটা কি, এই যে এর ডিটেলস আছে এখানে, ঠিক না? এর এখানে গেলে ফোন নাম্বার পাওয়া যাবে, মেসেজ করা যাবে, এখানে গেলেও পাওয়া যাবে, এখানে গেলেও পাওয়া যাবে। আচ্ছা, এখন এই লোকেরা যদি আমি যদি বলি যে তোমার এখন যে থাম্বনেল ইউজ করো এগুলোতে যে সিটিআর পাও এর থেকে বেটার সিটিআর পাওয়া যাবে আমি যে থাম্বনেল গুলো তোমাকে দিব এই থাম্বনেল গুলোতে, যদি তোমার টেস্ট পিরিয়ড দিব ফার্স্টে, তুমি ইউজ করবা, তারপর যদি ভালো হয় তারপর তুমি আমার থেকে নিবা। তাহলে নিবে না সে? অবশ্যই নিবে। দাঁড়া এখন ওরে বলি যে মেক বেটার, ইউটিউবের কথা বলে দিন, দেবো আবার অন্য কিছু বানায় ফেলাই কিনা। ভিডিও, আচ্ছা, এখন এআই দিয়ে এরকম ভাবে বানানো যায় যে মানুষ বুঝতে পারবো না যে এটা এআই দিয়ে বানানো, বুঝতে পারছো? এখন ওই চ্যানেল ওনার যদি জানে যে এটা এআই দিয়ে বানানো তাহলে তো সেই করবে, ঠিক না? আর এখন আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, AI যদি একজনকে একটা জিনিস প্রোভাইড করে, এই যে সেম জিনিসটা আবার অন্যজনকে প্রোভাইড করবে, এই জন্য তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং দরকার। এখন তুমি যদি রোবটের মতো যদি জাস্ট বলো যে আমার জন্য একটা ইমেজ জেনারেট করে দাও, সেই ইমেজ জেনারেট করে দিবে। যেমন 2 লোক বলছে চ্যাট জিপিটি তে গিয়ে যে আমার জন্য একটা ভালোভাবে যেন আমি ঘুরে ফিরে খাইতে পারি এরকম একটা গাড়ি জেনারেট করে দাও, ঠিক আছে? ফার্স্ট জন বলছে সেম সেম, সেকেন্ড জন একটু বেশি ডিটেইলে বলছে। প্রথম জনের দিছে হচ্ছে ওই যে বিএমডব্লিউ শব্দটা ইউজ করছিল তো,
বিএমডব্লিউ শুধু খাবারটা ছিল, নিচে সম্পূর্ণ সাইকেল। আর আরেকজনটা যেটা ডিটেল ছিল ওটা হচ্ছে সম্পূর্ণ বিএমডব্লিউর মতোই একটা গাড়ি ছিল, বুঝতে পারছো? এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। প্রম্পট ইঞ্জিনিয়ারের বেতন শুনলে মনে করো যে আকাশতে পড়বা এরকম। আমার মনে হয় না যে আমরা তো দিল্লি আসে, এটাই তো প্রম্পট। এটা ভালো প্রম্পট হতে পারে না, এটা তো আমার প্রত্যেকটা এআই নিজস্ব এর প্রতি নির্ভরশীল, নিজেদের মতো করে চাওয়া। আপনি এর কিভাবে কমান্ড দিচ্ছেন ও কমান্ড ফলো করে, আপনি যত ভালো কমান্ড দিবেন তত ভালো রেজাল্ট দেবে। এখন তো প্রম্পট তো আবার ইয়ে তৈরি করা যায়, প্রম্পট আবার এই যে প্রম্পট লজ আছে ও তো আর আপনার এখন ওটাকে জাস্ট এডিট করে নিজের মতো করে ইয়ে করা যায় কিছুটা। কোনটাকে? প্রম্পট নিয়ে এই থেকে প্রম্পট নিয়ে তারপর এটাকে এডিট করে নিজের কিছু সেটআপ করা যায়, মানে ফিগারটা নেওয়া যায় চাইলে। ছবি নিজে দিবা না? আমি কই তুমি? আপনি কি আর এই মানে আমি বলতে বয়স করার জন্য মাথা এসে রেডি করতে বলছি, বাসায় এটা বলছি, এখানে আপনার স্ক্রিপ্টটা বের করতে বলছি। এটা ও ফেসের কথা বলতেছে, ফেস। আমার একটু না না মেসি আমি দেখছি কিছুটা ম্যাচ আছে, এই জন্য একটা শব্দ ব্যবহার করবো, বুঝছো? ফেস ইনটেক্ট, মানে হচ্ছে ফেসের জন্য ও কোনো কিছু, এটাও ফেস মিলে না। আমি ছবিটা ফেস ইনটেক্ট বলবা, শব্দটা বলবা, তাহলে হচ্ছে ও ফেসটা ইনটেক্ট রেখে বাকি সব ডিজাইন করবে। এটা করছি স্যার, আমার ছবিটা দিন, আমি একটু ছবিটা আচ্ছা এই দেখো একটা যেটা দেখাইতে নিলাম, ধরো এগুলো তো থাম্বনেল না, কোনটা বেটার? দেখা যায়? দেখো তো কোনটা বেটার লাগে। এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে তো আমি কম্পেয়ার করতে বলি নাই, কম্পেয়ার করতে বলছি হচ্ছে এগুলোর সাথে। কোনটা বেটার লাগে? কথা বলেন। মানুষের চোখে মানে কি বলে, অ্যাটেনশন গ্রাবিং কোনটা বেশি? এটা হবে নাকি এটা হবে? এটা হবে। কারণ কি? বেশি ব্ল্যাক এবং গ্রিন এর একটা কম্বিনেশন আমরা এখানে দেখো অনেকগুলো টেক্সট আছে না, এখানে দেখো কতগুলো টেক্সট না, ছোট ছোট করে দেওয়া, তারপর পিছনে আবার একটা ইয়ে দেওয়া, এখানে তো টেক্সট অনেক কম, হয়ে গেল টেক্সট কম, ঠিক না? যাই আছে সেটা অ্যাট্রাক্টিভ, মানে রেড ব্ল্যাক এবং গ্রিন এর একটা কম্বিনেশন আছে। তোমার এই ছবি তো তোমার চ্যানেলের সাথে মিলে না, এই জন্যই তো বলি চেনা যায় না। আচ্ছা তাহলে মোটামুটি মানুষ এআই নিয়ে মোটামুটি শেখা হয়েছে না, যে কি করা যাবে এখানে। আর যদি আরো জানতে চাও যে আরো কি কি করা যায়, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো যে মানুষ এআই দিয়ে কি কি করা যায়, বুঝতে পারছো? হ্যাঁ, না না মানুষ না, এবার বলো মানুষ এআই। হ্যাঁ ও বলতে পারে। চ্যাট জিপিটি আমার কাছে বেশি প্রিফার্ড লাগে, এই জন্য বলছি মানুষ এআই দিয়ে করা যায়, জাস্ট এতটুকু লিখবা। প্রম্পট বিক্রি করা যায় জানো? আচ্ছা কন্টেন্ট রাইটিং করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়। ডিজিটাল মার্কেটিং কি করা যায়? অ্যাড কপি জেনারেট করা যায়। তারপরে কি আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট, অডিয়েন্স আইডিয়া, ফানেল স্ট্র্যাটেজি। কন্টেন্ট ক্রিয়েশন করা যায়, কন্টেন্টে স্ক্রিপ্ট করা যাবে, ফেসবুক পোস্ট করা যাবে। আচ্ছা একটা কন্টেন্ট লিখি, ধরো না ওটা অনেক সময় লাগবে লিখতে, আমি জাস্ট ওটা এই প্রোডাক্টটার জন্যই ল্যাপটপটা একটা ভেজা। কেন এটা কি হয়েছে?
এই প্রোডাক্টটার জন্য একটা একটা আরে ও বাংলা তেমনটা ভালো বোঝে না, বুঝছো? রাইট আ product description for this দিলাম, ব্যাস। এখনো চ্যাট জিপিটির মধ্যে ফালতু লেখে নাকি ঠিকঠাক লেখে? ও আবার একটু রিসার্চ করে, বুঝছো? এই যে দেখো রিসার্চ করতে সুন্দর করে। ও ইংরেজিতে লেখছে, এখন যদি বাংলা লিখতে হয় তাহলে আমি বলতে পারবো না যে বাংলা করো, রাইট ইন বেঙ্গলি, তাইলেই হবে। ঠিক আছে? দেখো চ্যাট জিপিটির মধ্যে ফালতু ইয়া টিয়া দিচ্ছে কিনা, ইমোজি টিমোজি দিয়ে বলে ফেলেছে, করে নাই। এটা খুবই ভালো করছে না? এইটাই হচ্ছে মানে তোমার টাকাটা যে নেবে সেটা উসুল কত নেয় দেখছো? মান্থলি 4,000 ক্রেডিট, 8,000 ক্রেডিট, 40,000 ক্রেডিট, $200। এখন তুমি যদি মনে করো যে এই থাম্বনেল বিক্রি করে অথবা এই কোম্পানির কাছে প্রোডাক্ট ইমেজ বিক্রি করে যদি 200 কামাইতে পারো, তাহলে তো তোমার $20 দিতে সমস্যা নেই, ঠিক না? পয়সা উসুল, এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে সেল করা শিখতে হবে। কিভাবে সেল করতে হবে? এই যে আমি বললাম যে ওদের কাছে গিয়ে রিচ করতে হবে, রাইট পিপলের কাছে রিচ করতে হবে, তাইলে না নিবে। এখন যদি যে অ্যাসিস্ট্যান্ট অথবা যে সেলস গার্ল এদের কাছে যদি যাও, এটা তো নিবে না, ঠিক না? ধরো এই যে ঘরের বাজারে কার কাছে গেলে কাজ হবে? সবার কাছে গেলে কাজ হবে? তাই? তাহলে ওইটার জন্য যে দায়িত্ব আছে তার সাথে যোগাযোগ করতে হবে। এখন তুমি আমাকে বলো কাকে ধরবা? না, রং গাই, রং গাই। আমি কোর টিমে আছি, ঠিক আছে, কিন্তু আমি তো এটা দায়িত্ব নেই। এটা তুমি খুঁজে বের করো, দায়িত্ব কি আছে। আচ্ছা তো তুমি চ্যাটজিপিটি জিজ্ঞেস করবা যে একটা সুপার শপের আমি যদি এই কাজটা করে দিতে চাই তাহলে এটার জন্য কাকে রিচ করতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এবার লাস্ট ক্লাসে চলে যাই। লাস্ট ক্লাসটা কোথায় ছিল আমাদের? অ্যাডস রিপোর্ট। আমরা ওয়েবসাইটে ওয়েবসাইট বানাইছিলাম, ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করছিলাম, ঠিক না? পিক্সেল অ্যাড করছিলাম করো নাই না? তাহলে এত কষ্ট করে ক্লাস করে লাভ আছে? কিভাবে চেষ্টা করলাম? কেমন তারা চেষ্টা করছো যে চেষ্টা করে পারলা না? এবার বাড়লো সয়াবিন তেলের দাম। দেখছো এদিক ওদিক জিনিস হলে ও টুস করে কথা বলে ফেলায়, কিন্তু যখন কোনো কিছু জিজ্ঞেস করি তখন কোনো কথাবার্তা বলে না, দেখছো? হ্যাঁ, জানো ইফোর্ট দিতে হবে, বুঝছো? ইফোর্ট না দিলে কোনো লাভ নেই। চুয়াডাঙ্গায় পাকিস্তানি বাহিনীর পুঁতে রাখা 7টি স্থল মাইন। পাকিস্তান এত দূর থেকে আইসা যে এই কয় বছর যে বাংলাদেশ শাসন করছে 47 থেকে 71 পর্যন্ত, তো ওরা ধন্যবাদ দেওয়া উচিত যে কিভাবে করলো, কিভাবে পারলো। পারার কথা না, এত বছর বলতো, কয় বছর, দীর্ঘ কত বছর, 48 না না 47, প্রায় 23 বছর না? 23 বছর একটা দেশ স্বাধীন করছে, যেটা আবার আসতে হয় অন্য দেশের উপর দিয়ে। হম,
বাঙালি স্ট্র্যাটেজি ছিল এটা যে ওর যুদ্ধটা কোনো মতো টাইমে বর্ষাকালে নিয়ে যাবে, কারণ বাংলাদেশে বর্ষাকালে পৃথিবীর এমন কোনো সেনাবাহিনী নাই যে সেনাবাহিনী স্থলপথে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ দখল করতে পারবে। দ্বিতীয় কথা, রাশিয়া, বাংলাদেশ এগুলো তো দখল করা যাবে না, আপনি ধ্বংস করে তাকে দখল করতে পারবেন। আসলে না, জানা জানা দেখেছে রাশিয়া পারে না শীতের জন্য, ওখানে আলেকজান্ডার আছে, ওখানে হিটলার, রাশিয়া রাশিয়া আপনার এই আফগানিস্তান পালানোর কিছু মানুষের জন্য, আফগানিস্তান আমাদের প্রচুর প্রতিহিংসা, বাংলাদেশ মানে আলাদা হতো। এই জায়গায় তো মনে এখানে হয় তোমার ওই নেপোলিয়ন আসছিল না? বাংলাদেশের যে যুদ্ধ, এটা ইন্ডিয়ার অনেক বড় একটা ইয়ে ছিল। ইন্ডিয়ার সারা 1965 সালে বোধহয় আমাদের আমাদের আর্মি আছে, ইন্ডিয়া ছাড়া ওই টাইমে অত যুদ্ধ জয়লাভ করা মানে সম্ভবই ছিল না আমার মতে। আমাদের আর্মি আছে, আমরা সবাই অ্যাক্সেস পাই না, যারা অ্যাক্সেস পায় ওরা গিয়ে পড়ে, আমরা এসে বলে এই করছি, একদম মানে স্টেটমেন্ট সহ। তখন যখন বড় ভিডিও ক্যামেরা ছিল না, ওগুলো আমি তখন থেকে রেকর্ড করা ইন্ডিয়া আমাদের কি করতে পারে, ইন্ডিয়া কি করতে পারে, ইন্ডিয়া আমাদের বর্তমানে 400 বিলিয়ন পরিমাণ টাকা পুরো পৃথিবী থেকে পাঠাচ্ছিল আমাদের দেশের জন্য ত্রাণ হিসেবে, মানে আজকের দিনে 400 বিলিয়ন বেশি হয় নিয়ে চলছে। এমনকি 71 যুদ্ধ 16 ডিসেম্বর আমাদের লুটপাট চলছে টানা 3 মাস, এরকম কথা বলে না। এই 71-এ মানে বাংলাদেশে যে জনগণ ছিল এদেরকে সাপোর্ট দিছে, মানে অস্ত্র দিছে কারা? বাংলাদেশ থেকে রাশিয়া ছিল, ওরা দিতে না পারলে আমেরিকার সব খায় বাংলাদেশ সাপোর্ট দিছিল। স্যার আপনার এই যে আমাদের ইপিআর ইস্ট পাকিস্তান রেজিম ছিল, পরে ইপিআর ছিল, ইস্ট বেঙ্গল রেজিম, ওরা আর সরকারি যত পুলিশ ছিল ওরা ওরা কি করছে, ওরা কষ্ট লুটকে রেজিমে ছড়াই দিচ্ছে। আমাদের তো আপনার কোনো সাপোর্ট দেয় না, শুধুমাত্র ট্রেনিং দিচ্ছে, 1 মাস 2 মাস ট্রেনিং দিচ্ছে আপনার ওই যে ভারত থেকে সেকেন্ডে নিয়ে গিয়ে একদম ট্রেনিং কিচ্ছু করে না, যার কথা সব আমাদের পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে যত সেনা ছিল বাঙালি, ওরা পালায় বিদ্রোহ করে, ওই যে মুক্তিযুদ্ধের মধ্যে বাজেট তার করতে পারে এমন না। আমাদের আর্মিতে যে পরিমাণ সম্পদ আছে স্যার, এদিকে যদি পুরো বাংলাদেশ 50 বছর না খেয়ে থাকে, 50 বছর আর্মি বেতন দিয়ে খাইয়ে রাখতে হবে। না, প্রতিটা আমার কনসার্নের ব্যাপারটা না, আমার কনসার্নের ব্যাপারটা হচ্ছে ধরো যেখানে ধর বাংলাদেশে এখন টোটাল সৈন্য আছে কত? স্বর্ণ শূন্য শূন্য। স্বর্ণ এটা চলতেছে। যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি যে ম্যানুয়ালি একটা অ্যাডস রিপোর্ট কিভাবে বানাবো, ঠিক আছে? ম্যানুয়ালি অ্যাডস রিপোর্ট বানানোর জন্য এখান থেকে এই যে দেয়া আছে না, কি দেয়া আছে এখানে, অ্যাডস রিপোর্টিং, এখানে যাব। এটার পাশাপাশি এখানে একটা ডক্স অন রাখবো। ডক্স তো চিনি না? কিন্তু শিটে চলে গেছে, ডক ফাইলে যাই। নেটওয়ার্ক স্টোরেজে কাজ করে মজা আছে, টাইম ঘুমায় যায়। টাইম এত তাড়াতাড়ি ঘুমায় যাও, মাত্র 6টা বাজে না। কিসের দিন? কাজ বাজ সব গুছায় করলে সময় পাবা, কাজ বাজ যদি গুছায় না করো, সামনে যখন যেটা করো ওইটা করো, তাহলে সময় পাবো না। আচ্ছা, এখানে আসলাম। এখানে আসার পরে কি করতে হবে, এই যে ক্রিয়েট রিপোর্ট, এখানে ক্লিক করব। দেন
যে ক্যাম্পেইনে যে রকম ম্যাট্রিক্স লাগে, ম্যাট্রিক্স কি বলছিলাম না? ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ধরো না ওই ম্যাট্রিক্স না, ধরো একক, ধরো কেজির একক আছে না মাপার পরিমাপের, এরকম ম্যাট্রিক্স হয়, যেমন সিটিআর, সিপিএ, সিপিসি এরকম। এখন যদি সেলস এর জন্য প্রোডাক্ট সেলের জন্য যদি কোনো কিছু হয়, প্রোডাক্ট সেলস, কেউ যদি কোনো প্রোডাক্ট সেল করতে চায় তাহলে ওইটার ম্যাট্রিক্স হবে আলাদা, আর কেউ যদি কোনো সার্ভিস সেল করতে চায় তাহলে ওইটার ম্যাট্রিক্স হবে আলাদা। ম্যাট্রিক্স সময় গেছে, শেষ করে দেবো। আচ্ছা, কি কি ম্যাট্রিক্স হতে পারে এটা একটু দেখে নিবা। যেমন গ্রোস সেলস মানে হচ্ছে টোটাল সেল হচ্ছে কত টাকা সেটা, রেভিনিউ বাই প্রোডাক্ট সেম জিনিস। কাস্টমার লাইফ টাইম ভ্যালু, লাইফ টাইম ভ্যালু মানে হচ্ছে যে একটা কাস্টমার একবার আসছে কিনছে ওইটা না, এর পরবর্তীতে লাইফে সে যতবার কিনবে আইসা টোটাল, এরকম সবগুলা ম্যাট্রিক্স এগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? কোনটা? The rate at which customer stopped buying at a product which critical for submission models, সাবস্ক্রিপশন মডেল। ধরো একটা কেউ 1 মাসে নিছে তারপর সুইচ করছে, ওইটা রেশিও কত, এগুলো তেমন একটা আসে না। সবচেয়ে বেশি লাগে হচ্ছে যে এই ম্যাট্রিক্স গুলা, এখানে আসে না এগুলো এতটা, এখানে আসবে দেখো। আচ্ছা, এইভাবে নাম ম্যানুয়ালি করি, এই যে এখানে আসছে, এগুলো হচ্ছে সব ম্যাট্রিক্স। ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, ডেলিভারি, রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, অ্যাট্রিবিউশন সেটিং। এর বাইরে যদি আমরা আরো নিতে চাই এখানে সব নেওয়া যাবে, জাস্ট এখান থেকে টিক মার্ক দিলে নেওয়া যাবে। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে ধরো প্রোডাক্ট সেলের জন্য যদি কোনো কিছু হয় তাহলে প্রোডাক্ট সেল রিলেটেড যে ম্যাট্রিক্স গুলো সেগুলো নিতে হবে, লাইক কয়টা রেজাল্ট কয়টা আসছে, তারপরে কত টাকা সেল হয়েছে, এর মধ্যে প্রফিট হয়েছে কত টাকা, আরওএস কত। তোমাদের ম্যাট্রিক্স নিয়ে বলছিলাম, ম্যাট্রিক্স নিয়ে বলিনি, বলা হয়নি না? বললে তো মনে থাকবে না, কারণ ক্লাস তো করো না, বুঝবে কিভাবে? ক্লাস করলে লাভটা কি? বাসায় গিয়ে যদি না করো তাহলে মনে থাকবে? মেটা অ্যাডস এই ম্যাট্রিক্স গুলো সব মুখস্থ করে ফেলাইতে হবে। সেটি আর কি? আচ্ছা, আজকে বললাম না, নেক্সট আবার দেখবো যে হয় কিনা, ঠিক আছে? এগুলো সব মুখস্থ করতে হবে। ফ্রিকোয়েন্সি কি, তারপরে লিঙ্ক ক্লিক কি, অল ক্লিক কি, অল ক্লিক আর লিঙ্ক ক্লিকের মধ্যে পার্থক্যটা কি, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন ম্যাট্রিক্স। কনভার্সন ম্যাট্রিক্স এর মধ্যে কি কি আছে? পারচেজ, লিড, সাইন আপ। আচ্ছা, এখন এই লিড কি এটা যদি আমরা না জানি তাহলে দুঃখনীয় একটা ব্যাপার। তারপর হচ্ছে সাইন আপ, আচ্ছা, সিআর, আরওএস, আরওএস টা কি? হুম, পারচেজ ভ্যালু মানে হচ্ছে কয় টাকা পারচেজ আসছে সেটা। ফানেল ম্যাট্রিক্স, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, কস্ট পার অ্যাড টু কার্ট, ভিডিও ম্যাট্রিক্স মানে হচ্ছে প্লে হচ্ছে কত সেকেন্ড পর্যন্ত সেগুলো। এই ম্যাট্রিক্স গুলো এগুলো সব এখানে আছে। কোথায় আছে? এখানে আছে। লাইক আমি চাচ্ছি ভিডিও প্লে, ধরো ভিডিও, আচ্ছা ওইটা ধরো কি কি নাম ছিল, ট্রু প্লে না ট্রু প্লে? হ্যাঁ এরকমই কিছু একটা ছিল, দেখি, THRU না? আচ্ছা, এই যে ট্রু প্লে আসছে। হুম, রাইট।
এরপরে আরো ধরো ই কমার্সের জন্য যেগুলো লাগবে ওগুলো দিতে হবে রিপোর্টে, মানে ক্যাম্পেইন যেরকম হবে রিপোর্টটা ওই রিলেটেড হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি ওই ম্যাট্রিক্স গুলো অ্যাড করতে হবে আর কি, হুম হুম যেটা যে ক্যাম্পে যেমন হয়। হুম। কোয়েশ্চেন কই আচ্ছা বসতে বলো। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা নিজেদের মতো করে সব নিজেরা বসায় নিতে পারবো, ঠিক আছে? এগুলো সব একটু এক্সপ্লোর করবো। এটা এই যে এখানে যে ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্স, এটা কাস্টম ম্যাট্রিক্স কি? এখানে যে ম্যাট্রিক্স আছে এগুলো হচ্ছে না তোমার, নিজের মতো করে একটা ম্যাট্রিক্স বানায় নিবা। এখানে কিভাবে কি বানাবা, কিসের উপর বানাবা, এখানে সব দেয়া আছে, জাস্ট ওইভাবে করবা, ঠিক আছে? মানে ফরম্যাটটা হবে কিরকম, নিউমেরিক দেওয়া হবে, পার্সেন্টেজ দেওয়া হবে, না কারেন্সি দেওয়া হবে সেটা। আচ্ছা, তাহলে কি বেনিফিট হবে? এটা করলে এটা ক্লায়েন্ট চায় যে আমার লাস্ট 30 দিনের ক্লায়েন্টের রিপোর্টটা কি, মানে আমি যে অ্যাড চালাইলাম এটা রিপোর্টটা কি আসছে, আমি আমার প্রাপ্তি কি, এইটার উপর ডিপেন্ড করে নেক্সট যে মুভ সেটা ডিসাইড করা হয়। এটাই সেই রিপোর্ট। হুম। তারপর যখন এই রিপোর্টটা, এখানে তো কোনো ক্যাম্পেইন নাই এজন্য এরকম দেখাচ্ছে, যদি রিপোর্টটা থাকে তাহলে এরকমই থাকবে, দেন সেভ দিয়ে দিলে এই রিপোর্টটা সব সময় থাকবে। আগে এক্সপোর্ট পর্যন্ত যাই বলতেছি আমি, তোমরা যে কোশ্চেন করো এর মধ্যে 90% কোশ্চেনের অ্যান্সার পরবর্তীতে আসে, একটু ওয়েট করো। এখানে যদি আমি সেভ করি, ধরো ফার্স্ট একটা নাম দেব, ধরো কি নাম দিলাম, ধরো নাম দিলাম আবুল মাল মোহিত, এটা কত? হ্যাঁ এটার একটা ইয়ে দেখছিলাম গতকাল, না এইভাবে নাম দিলাম। হ্যাঁ, উনি অর্থনীতি খুব ভালো বোঝে এবং সুন্দর কথা বলতে পারে, যদিও লোকটা অতটা স্ট্রং না। আচ্ছা, কি এরপরে কি, ও ধর নাম দিলাম, নাম দেওয়ার কারণ কি, কারণ পরবর্তীতে আমি যখন আসবো তখন যেন আমি বুঝতে পারি যে এটা ওই রিপোর্ট। সেভ দিয়ে দিলাম। এখন এটা আমি যখন এখান থেকে ক্লিক করে রিপোর্টে আসবো তখন ওখানে দেখবো, ঠিক আছে? এখন যাচ্ছি আমি এই রিপোর্ট ক্লায়েন্টের সাথে শেয়ার করতে, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক জেনারেট করব, এই যে লিঙ্কটা আছে শেয়ার উইথ আদার্স, এটা অন করে দিতে হবে, নাহলে অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র লিঙ্ক দিয়ে আমি দেখতে পারবো, ঠিক আছে? কতদিন পর্যন্ত এটা অন থাকবে সেটা এখান থেকে সেট করে দেওয়া যাবে, গেল এটা। তারপর এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট মানে কি বাইরে পাঠানো, ঠিক না? আর ইম্পোর্ট মানে ভিতরে আনা। আচ্ছা, এখান থেকে কয়েকটা ফরম্যাট হয়, পিএনজি হয়, সিএসভি হয়, আর একটা শিট হয়, ঠিক আছে? আমরা চাইলে এগুলো করতে পারি, এগুলো হচ্ছে এক্সেল ফরম্যাট, আর এটা হচ্ছে ইমেজ, এটা তো আমি বুঝি, ঠিক না? এগুলো করলে যেটা হয়, ইমেজ করলে এটা কাইটা যায়, কাইটা যায় বলতে এই যে এই পাশে যে রো গুলা থাকে, এদিকে তো আরো রো আছে, ওগুলা কাইটা যায় সব, রো আছে কলাম আছে ওগুলো সব কাইটা যায়। এই জন্য আমরা যেটা করি, আমরা সবসময় সিএসভি তে করি। নোটপ্যাডের যে ফাইলটা হয় না, এটা একটা সিএসভি ফাইল, অথবা এক্সেলে করতে হবে, ল্যাপটপে সাপোর্ট করতেছে না এই জন্য এরকম আসতেছে। ওয়েট, তাহলে আমরা রিপোর্ট করতে পারবো না? আশা করি পারবো। এরপরে যদি সাহায্য লাগে কি করবা, এই যে একটা এআই এখানে এসে বসে রয়েছে দেখছো, এটার নাম কি বলতো? মেটা এআই। এটা দিয়েও করা যায়, মেসেঞ্জারেও আসে। আচ্ছা, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই জিনিসটাই বারবার প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস